সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধাগোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। তো বহুত দিন যাবৎ আবার বড় ভিডিও শুরু করলাম শুধুমাত্র তোমাদের জন্য। অবশ্যই দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমি নতুন ভিডিও বানানোর প্রেরণা পাই। তো তোমরা খুব কমই বড় ভিডিও দেখো বলে সেই কারণে আমি কিন্তু বানাতে আর ইচ্ছা করি না। তবুও বহু দিন পর, মানে পুজোর পর, দুর্গা পুজোর পর একটা বানিয়েছিলাম, আর লক্ষ্মী পুজোর বাদ আর কালী পুজোর মধ্যিখানে, লক্ষ্মী পুজো বাদ কালী পুজোর মধ্যিখানে, লক্ষ্মী পুজো মানে মধ্যিখানে মানে দুদিন আগে কালী পুজো। আজকে হচ্ছে ধানতেরাস। তো সবাইকে জানাই ধানতেরাসের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, ছোটোদেরকে ভালোবাসা। তো কি আর বলবো, আমার সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করছি। এখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো সব কাজ হয়ে গেছে, রান্নাবাড়া বসাইনি, রান্নাবাড়া বসাবো। তো কদিন খুব চাপে ছিলাম, তো আর মানে বাড়ির সেরকমভাবে কোনো কাজকর্ম কিছু হয়নি, ঝাড়াঝুড়ি পরিষ্কার করা, মানে 3-4 দিন ধরে প্রায়। তো আজ করছি, তাই একটু টাইম লেগে যাচ্ছে। তো চলো সব রেডি করে নিই, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো সকাল থেকে আর তারপর থেকে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি, ছেলেটা একটু ফোনটা নিয়ে গিয়েছিলো। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে, এটা বর আর আমি খাচ্ছি। এখানে যে সয়াবিন আলুর তরকারি করেছি আর মাছের ঝাল। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো চলো তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, তারপর আসছি তোমাদের সাথে কথা বলবো। শুভ বিকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে বিকাল 4টে, আর আমি লাইভ করতে বসেছিলাম। তো লাইভ করতে করতে একটু শুয়েও পড়েছিলাম, শরীরটা ভালো লাগছে না। এখনও জল আসেনি, একটু পরে আসবে। তো এই সবে 4টে বাজলো, এখনও জল আসেনি। বড় ওখানে দেখতে যাচ্ছে কলটা খুলে জল এসছে না বলছি। আর এখানে দেখো বরের সব সরঞ্জাম এখানে রেডি, বাজারে বেরোবে। সেদ্ধ হচ্ছে, ওটা কাঁচা চলছে। আর ওখানে ছেলেরা খেলছে বলি, জল আসেনি, বড় কল থেকে জল আনতে যাচ্ছে। আর দিনের বেলা ঠান্ডা গরম করছে, আর সন্ধ্যের পর থেকেই অন্ধকার, এই শীত করছে। ওই জন্যই তো মানুষের শরীরও খারাপ হচ্ছে। পাখিটা ডাকছে, ভালো লাগছে শুনতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা নয়, এখন বাজে হচ্ছে রাত 8টা। আর শীতকাল যেহেতু পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা, মানে দিনের বেলা গরম করছে আর রাত্রির বেলা ঠান্ডা ঠান্ডা লাগছে, এরকম করে ওয়েদারটা। আমার ছেলের, বরের, আমাদের খুবই, তখন আগে শরীর খারাপ হলে আবার পুজোর আগে আবার হয়েছে। ছেলেও নাক টানছে, কাশছে, বড়েরও তাই সেম। আর আমি তো ভুগে ভুগে মরছি কান নিয়ে। আর রাতের খাবার দাবার আরম্ভ করে দিয়েছি। আর ছেলে ফোনটাকে নিয়ে আবার চলে গেছিলো। আমার এই ফোনটাকে নিয়ে মানে কী যে হচ্ছে, আমি ভিডিও সময় দিতেই পারছি না, কি আর করবো বলো। আর আজকে ধানতেরাসের দিনে কিছু কিনতে হয়, যার যেমন সামর্থ্য, ধনে, নুন, ঝাঁটা, তারপরে পেতল, কাঁসার, সোনা, রূপো, মানে যে বিভিন্ন ধরনের জিনিস, মানে লক্ষ্মীশ্রী যেগুলো আর কি কিনতে হয়। তো আমরাও কিছু কিনেছি, তোমার সাথে শেয়ার করব অবশ্যই। আর আজকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় না, আছে খুব দুঃখের বিষয়, সেটা আমরা আর পারছি না এবছর। এবছর শুধু ঘিয়ের প্রদীপ কেনা, কালকে 14 প্রদীপ জ্বালাতে হয় কালী পুজোর আগের দিন, সেটাও হবে না। কারণ আমাদের হচ্ছে আনন্দ ওষুধ হয়েছে, অছুজ যেটাকে বলে আনন্দ ওষুধ। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যেটা হয় পরিষ্কার করি বলি, আমাদের হচ্ছে বাচ্চা হয়েছে। তো আমাদের বাড়ির বড় ছেলের বউয়ের বাচ্চা হয়েছে। তো বাপের বাড়িতে আছে, বাপের বাড়িতে থাকলেও ওষুধটা তো আমাদেরই, যাই হোক। তো সেই কারণে আমাদের মানতে হবে 1 মাস, 1 মাস হলে তারপরে গঙ্গা স্নান করে এসে ঠাকুর দেবতার যাবতীয় যা কাজ সব করবো। আমরা কিছুই এখন আপাতত করছি না, আমাদের এবছর কিছুই আর হবে না।
তো অনেক কথাই বক্তৃতা দিয়ে দিলাম। আর পরোটা করছি, এটা কিন্তু ময়দার নয়, আটার পরোটা। হ্যাঁ, কারণ ময়দা খাওয়া বারণ ছেলে। আর এই যেখানে হচ্ছে আলু ভাজা, তো সেটাই ছেলেকে চাইছি, আমি যে নিয়ে চলে গেলি। আলু ভাজা আর হচ্ছে পরোটা, গরম গরম পরোটা। কারা খাবে শীতের দিনে? আর শীত বলে নয়, আমার তো বড় মাছই হয়, যারা জানো, বড় ভিডিও যারা দেখো আমার। তো অনেকদিন পর কিন্তু বড় ভিডিও বানাচ্ছি, আবার বলছি মধ্যে, তো অবশ্যই কিন্তু তোমরা দেখো। বারবার তোমাদেরকে বলছি অবশ্যই দেখো। আর আমার দুটো উনুনেরই মানে গ্যাসের ওভেনেরই দুটো মুখেরই 12টা বেঁচে গেছে। তোমরা দেখবে শুনবে, আমি হয়তো দুম বাস হয়ে পালিয়ে গেছি। সেদিনকে সার্ভে করতে এসেছিলো গ্যাসের, তো বকছিল যে এরকম যদি দুর্ঘটনা হয় আপনি বাইরে মানে দৌড়ে পালাতে পারবেন না, নিচেই গ্যাস। আমি বললাম আমার কোমরের সমস্যা, সেটাই হয়তো হবে, জানি না। তো চলো আবার আসছি, রুটিটা করে কথা। শুভরাত্রি বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে রাত 10:30। তো আবার ভিডিও বানাতে ভুলে গেছি যে আমি ভিডিও বানাচ্ছি বলে। তো রাতের খাবার দাবার আর তোমার সাথে শেয়ার করা হয়নি কো বানানো। আর খাওয়া দাওয়া মানে এক ঘুমিয়ে উঠে খেলাম, বড় অনেক রাত করে এসছে। এই এলাম, খাওয়া দাওয়া করলাম মানে 10:30টায়। আর ঠান্ডা পড়ে গেছে। 10:30 মানে একদম পুরো সব নিশুতি, গোটা পাড়ার লোক। তো সেইটা কি নিয়ে এসছে আজকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা অন করলাম। দেখো মশারি খাটানো হয়ে গেছে, সবাই শুয়েও গেছে, আমি শুধু একাই জেগে আছি। আর আমাদের তো সম্ভব নয়, সোনার উপর কেনা যা দাম বাড়ছে জিনিসের, তাই প্রতিবার চেষ্টা করি কিছু একটা নিয়ে। ঠাকুরের নয় একটা কর্পূরদানি, ধূপদানি, চামচ হলেও কিন্তু পেতলের নেওয়ার চেষ্টা করি। আর এবার নিয়ে শিখছি রসুন বাটাটা, হচ্ছে কাঁসারের বাটি, খুলে দেখো। এই যে বাটিটা মানে ভালোই বড় সড়ো করে বাটিটা, বেশ ডিজাইনটাও ভালোই। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কি কি নিলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এটা নিয়েছি, আর নুন নিয়েছি, নুন আর এটাই নিয়েছি। ঝাঁটাটা আনা হয়নি, মানে এত লোক ঝাঁটা নিয়েছে, ঝাঁটা শেষ হয়ে গেছে। আমরা যেখানটা থেকে নিই, তো অন্য দোকান থেকে আর নেওয়া হয়নি, থাকছে, কোনো একটা দুটো নিলেই হবে, তাই না? তো চলো তাহলে, কি আর বলবো। এটা হচ্ছে আমার ধানতেরাসের গিফট, আমার বর আমাকে দিয়েছে। বাটি ধরে দিয়েছে হাতে, বাটি নিয়ে নিয়ে ঘোরো। এরম ব্যাপার না, এমনি বললাম, আমি বলেছিলাম বাটিটা নিয়ে আসতে। তো চলো, অনেকটাই রাত হয়ে গেল। টাটা, শুভরাত্রি। আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? রাধে রাধে, টাটা।